আমাকে আমদানি হচ্ছে, আবার এলসি তো পাশাপাশি এলসি আছে, এলসি তো আর সরকারের যতই আমরা বলতেছি এলসি তো সরকার বন্ধ করছে না। কিন্তু আমরা আমাদের কাছে কিছু তথ্য হলো যে 16 তারিখে নাকি মানে 16 তারিখ পর্যন্ত চাষি মারা গেলে এলসি বন্ধ করলে লাভটা কি? চাষি তো আর বেঁচে থাকবো না। এখন এই মুহূর্তে যদি না বন্ধ করে তাহলে তো এই 16 তারিখ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে পেঁয়াজের আমদানি কেমন দেখলেন? আমদানি মাশাআল্লাহ ভালো। বাজার গতকালকে চেয়ে আজকে 5-7 টাকা কম। কম? গতকাল তো বাড়তি দেখা গেল। গতকালকে 50 থেকে 55 টাকা ছিল, আজকে 40 টাকা 42 টাকা থেকে 48 টাকা 50 টাকা। হঠাৎ বাজার কমে গেল? 5-7 টাকা কম আর কি কেজিতে। বাজার হঠাৎ কমে গেল কেন? কম আমদানি হচ্ছে, আবার এলসি তো পাশাপাশি এলসি আছে, এলসি তো আর সরকারের যতই আমরা বলতেছি এলসি তো সরকার বন্ধ করছে না। কিন্তু আমাদের কাছে কিছু তথ্য হলো যে 16 তারিখে নাকি মানে 16 তারিখ পর্যন্ত চাষি মারা গেলে এলসি বন্ধ করলে লাভটা কি? চাষি তো আর বেঁচে থাকবো না। এখন এই মুহূর্তে যদি না বন্ধ করে তাহলে তো এই 16 তারিখ পর্যন্ত চাষির কারবার শেষ হয়ে যাবে। মুড়িঘাটা পেঁয়াজ যথেষ্ট আছে, এখন পর্যাপ্ত আমদানি হয়ে গেছে গা। এখন দিন যাবে আমদানি বাড়বো, আর এর ভিতরে যদি পাশাপাশি এলসি থাকে তাহলে পেঁয়াজের বাজার গজব। কৃষক নাকি শীত কুয়াশার কারণে পেঁয়াজ উঠাতে পারছে না। পেঁয়াজ উঠাতে পারছে না, কিন্তু তারপর তো পেঁয়াজ উঠাচ্ছে, কিন্তু এখানে তোমার আমদানির কারণে বাজার তো কমছে। আর এলসিটা বন্ধ করলে তাহলে পেঁয়াজের বাজারটা একটা মিনিমাম 50-60 টাকার বাজারটা থাকতো, তাহলে চাষিরা মোটামুটি একটা বেনিফিটেড হইতো। বর্তমানে তো চাষিদের ক্ষতি, লস হচ্ছে। এবং কৃষক এবং ক্রেতার জন্য কত টাকা পেঁয়াজের দাম হলে ভালো হয়? পেঁয়াজের বাজার মিনিমাম 50 থেকে 60 টাকা যদি থাকে তাহলে যারা নেই ক্রেতা, যারা আমরা ভোক্তা আমরা করে খাই তাদের জন্য ভালো। আর যারা নিম্নগঞ্জে চাষি ভাইরা যারা আছে তাদের জন্য মোটামুটি একটা সহনশীল পর্যায়ে আছে, কিছু লাভ হবে। 50 থেকে 60 টাকা যদি বেচে তাহলে কিছু তারা ঘরে টাকা ফেরত দিতে পারবো, প্লাস হবে। নিচে বেচলে লস। গত বছর তো কৃষক প্রচন্ড লস। গত বছর তো অর্ধেক টাকা পাইছে চাষিরা, অর্ধেক টাকা পাইছে। বিছনের দাম ছিল বেশি, এই বছর বিছনের দাম কম ছিল, কিন্তু সার কীটনাশক অন্যান্য কৃষির সরঞ্জাম আছে এগুলির দাম বেশি। ফলে ওই দেখা যায় যে 1 কেজি পেঁয়াজ ফলাইতে 40-45 টাকা খরচ হয়ে যায় কৃষকের। হ্যাঁ, এরা যদি 50 থেকে 60 টাকা বেচে তাহলে এরা মোটামুটি ওই কিছু টাকা হয়তো প্লাস হবে। এবং এই বাজারে থাকলে চাষিদের জন্য ভালো, ভবিষ্যতে পেঁয়াজের চাষ করতে আগ্রহ থাকবে, অথবা ভবিষ্যতে পেঁয়াজ চাষ করবে না, পেঁয়াজ চাষ কমে যাবে দেশে। কৃষকদের জন্য এবছর লসের সম্ভাবনা কেমন? এখন পর্যন্ত লসই, এখন পর্যন্ত লাভের মুখ দেখছে না। যদি 50 থেকে 60 টাকা মিনিমাম বাজার থাকে তাহলে পেঁয়াজের কিছু লাভ তারা গড়ে নিতে পারবে। কৃষকের পেঁয়াজের দাম পেতে হলে এখন কি করণীয়? কৃষকের পেঁয়াজের দাম যদি পাইতে হয় তাহলে একটাই উপায়, সেটা হলো এলসি বন্ধ করতে হবে অতি বিলম্বে। 16 তারিখ 17 তারিখ না, আজকে থেকেই এলসি বন্ধ করতে হবে। যদি এলসি বন্ধ না করে তাহলে কৃষকরা পেঁয়াজের দাম পাবে না, এদের কাঙ্ক্ষিত মূল্য তারা পাবে না। সরকার এবং উপদেষ্টার কাছে সরকারের কাছে আমরা আবেদন তো অনেকবারই করতেছি, ডেলি করি, কিন্তু এরা তো আমলে নিচ্ছে না। কিন্তু এখানে সরকারের কিছু অসাধু কর্মচারী আছে, এরা ওই ঘুষের মাধ্যমে আইপি দেয়। একটা 30 টন একটা আইপি দিয়ে মনে করেন যে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা তারা ঘুষ খায়। তারা ঘুষ বাণিজ্য চলছে, তাদের তো চাষি বাঁচবে বা মরবো সেটা তো সরকারের মাথা ব্যথা না। আর এই সরকার তো ওই নির্বাচিত সরকার না, এই সরকার হলো মনে করেন যে সাময়িক সরকার। এখন তারা যা ইচ্ছে তাই করতে পারে। নির্বাচিত সরকার হলে চাষিদের বা পাবলিকের কাছে জবাব দিয়ে তার একটা বিষয় থাকে। এই জন্য আমি সর্বসাধারণের জন্য বলছি, সরকারকে আমি উদ্দেশ্য করে বলছি, তারা যদি আমাদের যে দেশকে বাঁচাতে হয়, চাষিদের বাঁচাতে হবে। চাষি বাঁচলে দেশ বাঁচবো। চাষি যদি উৎপাদন না করে ফসল আছে তাহলে আমরা অন্য দেশের উপর নির্ভর করতে হইব। পরে এরা চড়া দামে তখন আমাদেরকে করে খেতে হবে। এই জন্য সরকার অতি বিলম্বে আজকে থেকেই যদি পসিবল তাহলে বন্ধ করো, তাহলে চাষিদের বাঁচবে, চাষিদেরকে বাঁচাও।
এই রিকোয়েস্ট আমার আর কি সরকারের প্রতি। পেঁয়াজ নিয়ে তো বলুন, রসুন নিয়ে কি বলুন? রসুনের অবস্থা একই, রসুন তো আর এখন এটা তো এলসি চায়না থেকে আসে, চায়না রসুন তো সরকার বন্ধ করবে না, ওইটার বিষয় তো আর বলতে পারি না। কিন্তু পেঁয়াজটা এফেক্টেড বেশি, পেঁয়াজটা আর আলু, কারণ আলু মনে করেন যে উৎপাদন ভালো আছে, আলুর দামও কম। আর পেঁয়াজের এই মৌসুমে এলসিটা না থাকলে তাহলে চাষিদের আর কোনো মাথা ব্যথা থাকতো না। তারপরে যদি কমও থাকতো বাজার, তাও তারা মেনে নিত। কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে, পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হচ্ছে, এর ভিতরে এলসি আনাটা সরকারের সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, আমরা কালকে দেখতে পেলাম যে পেঁয়াজের বাজার কিছুটা বাড়তি দিক দেখা গেল। কালকে বাজার 50 থেকে 57-58 পর্যন্ত বিকছে। কালকে বাজারটা যে পর্যায়ে ছিল মোটামুটি আমরা সন্তুষ্ট ছিলাম, যারা চাষি ভাই ছিল তারা সন্তুষ্ট ছিল। কিন্তু আজকে কালকে চেয়ে আজকে 5-6 টাকা কম। তাহলে আজকে যদি কম, যদি কালকে যদি আরো 2-1 টাকা কমে, তাহলে তো মনে করেন যে আবার চাষি দেশে মাথার উপর বোঝা। কালকের বাজার থেকে কৃষকের মনে হয় কিছুটা স্বস্তি মিল। কালকে বাজারে যে বাজার ছিল তাতে চাষিরা একটু আশাবাদী ছিল, কিন্তু আজকে তো আবার 5-7 টাকা কম পার কেজিতে। অনেকে নাকি আজকে প্রচন্ড আমদানি করলো পেঁয়াজ কালকের বাজার দেখে। আমদানি করছে, কিন্তু এখন তো বাজার কম। তারপরে আমাদের দেশে প্রচুর কুয়াশা চলছে, এই কারণে মনে করেন যে মানুষ আর পেঁয়াজ উঠাতে পারছে না। তারপরে তো বাজার কম, বাজার হওয়া দরকার এখন 50, 60 থেকে 70 টাকা। তাহলে মোটামুটি চাষিরা বাঁচবো, চাষি বাঁচলে আমরা বাঁচবো, সবাই বাঁচবো আমরা। আজকে মুড়ি কাটা পেঁয়াজ কত করে? মুড়ি কাটা পেঁয়াজ আজকে 12 টাকা গেছে 47-48 টাকা, আর নিচে 42-43। 42-43। রসুন কত করে বিক্রি হলো? রসুনের দাম 50 থেকে 60 টাকা পুরান রসুন। পুরান রসুন। আর চাইনাটা 120-30 টাকা। আলুর বাজার নাকি ভালো? আলু বাজার একটু ভালো, তবে এই ভালো না, যদি আবার সূর্যের আলো ভালোভাবে দেখা যায়, রৌদ্র ভালোভাবে উঠে, তাহলে আবার বাজার কমবে। এই শীতের কারণে আর কুয়াশার কারণে আলু উঠাতে পারছে না, এই জন্য বাজার একটু ভালো। আলু কত বিক্রি হলো আজকে? আজকে আলু 14 থেকে 15 টাকা। আচ্ছা, কৃষক তো পেঁয়াজ রসুন নিয়ে বললেন, আলুতে কৃষকদের আলু তো লস। এই মুহূর্তে আলুর বাজার 20 টাকা যদি থাকে, তাহলে মোটামুটি চাষিরা বাঁচবো, মোটামুটি বাঁচবে। কিন্তু 20 টাকার নিচে এলেই লস হইব। আলুর আমদানি কেমন হচ্ছে বাজারে? আছে, আমদানি হচ্ছে, বাজার কম, এই জন্য চাষিরা অসন্তুষ্ট, আমদানি করছে, উঠাচ্ছে না। কৃষক যদি এভাবে লস খেতে থাকে, সামনে কি আবাদ করবে? কৃষক যদি এভাবে প্রতি বছর যদি লস খায়, তাহলে তাদের উৎসাহ নষ্ট হবে, উৎসাহ হারাবে, তারা ভবিষ্যতে পেঁয়াজের চাষ করবে না। ফলে আমাদের অন্য দেশের উপর আবার নির্ভরশীল হতে হবে, এই অবস্থা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।